নাচতে নাচতে চলে আইছি বন্ধুরা আমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। ঘুম থেকে উঠেই বাসি বিছানাটাকে আগে গুছিয়ে নিয়েছি, এখন শুরু করে দিয়েছি ঘরটাকে ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য। আমার মধ্যে একটা খুব ভালো গুণ আছে যেটা আমি নিজেই অনুভব করতে পারি। কাজের মধ্যে যদি দেখি কোনো একটা জিনিস এমনিতেই ফেলানো আছে, সেটাকে কিন্তু ভালো করে গুছগাছ করে জায়গা মতো রেখে দেই। যেমন এই ছাতাটা অনেক দিন থেকেই কিন্তু বাইরে ফেলানো ছিল, তো এখন তো ছাতার প্রয়োজন নেই, তার জন্যই কিন্তু জায়গা মতো এনে রেখে দিয়েছি যেন জিনিসটা বাইরে থেকে নষ্ট না হয়ে যায়। এখন চলে এসেছি বাসি বাসনগুলো ধোয়াধুয়ি করার জন্য। সকালে কিন্তু অনেক বাসন বের হয়। যাই হোক বন্ধুরা, আমার মাজা কষা কমপ্লিট হয়ে গেল। এখন টুকটুক করে সব বাসনগুলোই একসাথে ধুয়ে নেব। বাসনগুলো ধোয়ার আগেই কিন্তু একটু কাপড় ছিল, সেগুলোকেই টুকটুক করে ধুয়ে নিয়েছি। এগুলো ছিল কালকে স্নানের কাপড়। কাল যেহেতু একটু বেলা হয়ে গেছে স্নান টান কমপ্লিট করতে করতে, তার জন্য কিন্তু কাপড়গুলো আর ধুতে পারিনি। আমার এদিকে কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে টুকটুক করে, এখন মেলে দেব সব কাপড়গুলোকে। এদিকে আমি সকালের রান্নাবাড়িও বসিয়ে দিয়েছি। রান্নাবাড়ি হয়ে গেলে টুকটুক করে মাকেও খাওয়ানোর জন্য চলে এসেছি। সকালে মাকে খাওয়াতে খাওয়াতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, এটা আমি কাজ করতে করতে বুঝতেই পারিনি। তো যাই হোক বন্ধুরা, মাকে কিন্তু খাওয়ানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঝটপট করে স্নানটাও সেরে চলে এসেছি একটু রেডি হওয়ার জন্য। কেননা তোমরা তো জানো, স্নান টান করে এসে একটু রেডি না হলে ভালোই লাগে না। রেডি হওয়ার পর কিন্তু মাকে দুপুরের ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু আমরা সবাইও খেয়ে নিয়েছিলাম ভাত। তো এখন চলে এসেছি বিকেলে সব কাজ টুকটুক করে কমপ্লিট করে নেওয়ার জন্য। সব কাজ বলতে জানলাটা লাগানো আর ঘরটা ঝাড়ু দেওয়া কিন্তু আমি আর ভিডিও করিনি। বিছানাগুলো নিমিষেই যেন এলোমেলো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি এদিকে সন্ধ্যে টিফিন করানোর জন্য মাকে। তো বন্ধুরা, জাস্ট এক্ষুনি আমি মাকে বসিয়েছিলাম, এক্ষুনি মা ঘুমিয়ে পড়েছে। বেশি সময় কেন জানি না মা বসে থাকতেই পারে না। মাকে খাওয়াতে খাওয়াতে আমি শুধু ভাবছিলাম, আমি তো প্রতিদিনই রেডি হই, মাকে তো অনেক দিন হয়ে গেছে রেডি করা হয় না। তার জন্য কিন্তু মাকে খাওয়ানোর পর লেগে পড়েছি মাকে একটু সাজুগুজু করিয়ে দেওয়ার জন্য। মুখটা ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি, তো এখন ভালো করে তেলগুলো লাগিয়ে দিচ্ছি মায়ের মুখে। মাকে রেডি করার পর কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে, যেটা আমি ভুলে গিয়েছি ভিডিও করতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।